রাজনীতিটাই হচ্ছে সংস্কার কেন্দ্রিক। এনসিপি যেহেতু পেশি শক্তির রাজনীতি করে না, এনসিপি যেহেতু চাঁদাবাজির রাজনীতি করে না, এনসিপিকে এজন্য সংস্কার নিয়ে কথা বলতে হয় এবং এনসিপির যেহেতু এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো সংস্কারকে একদম ডিনাই করে দিয়েছে, বিএনপি একদমই সংস্কারের, এটা ওপেন কথা, সংস্কারের তারা বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। যতই মুখে মুখে বলুক যে হ্যাঁ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এভাবে করবো ওভাবে করবো, কিন্তু তারা করতে চাচ্ছে না এবং তাদের সেই ধরনের কোনো মানসিকতাও নাই। এটা ওই যে আবারও বলি যে এই যে গুমের কথা বলতে গিয়ে যারা বিএনপিরই যারা সন্তান হারা, স্বামী হারা, তারা বুঝতেছে যে তাদের এই ধরনের কোনো মানসিকতা নেই। সেই জায়গা থেকে আমাদের সংস্কারের কথা বারবার বলতে হবে। এই যে রিজভি ভাই বললেন যে নিজের পক্ষের লোককে ব্যাংক দেওয়া, মানে এই কথাটা ওনার ঘাড়েই গিয়ে পড়ে যে নিজের পক্ষের লোককে ওনারা আবার ব্যাংক তুলে দিয়েছেন এবং তিনি নিজেও ঋণ খেলাপি। তো এই কথাগুলো যখন ওনারা বলে, আমি জানি না মানে এটা কি, মঞ্জু ভাই তো অনেক পুরনো রাজনীতিবিদ, এটা কি রাজনীতিবিদদের অভ্যাস নাকি লজ্জা নাই নাকি, মানে এটা কি আসলে মঞ্জু ভাই একটু বলেন তো, যে এই এক নাকি আপনি ক্ষমতায় গেলে আমরাও একই ধরনের কথা বলবো, একই ধরনের হবে? না, আমি এই জুনিয়র সমাজকে কথা দিয়ে যেতে পারি যে এরকম হলে সেই রাজনীতিতে আমি থাকবো না, আমি আমার সন্তানকে এই রাজনীতি উপহার দিয়ে যাব না, যে এই একই কথা বলবো নির্লজ্জের মতো। তাকে দেখে হাসতেছিলাম, উনি কি বলে এটা, ওনার দলই এখন ক্ষমতায় এসে নিজের দলের নিজের পক্ষের লোককে ব্যাংক দিয়ে দিয়েছে এবং সেটা ঋণ খেলাপি একটা, ওনার দলের ছেলেরাই আবারও ছাত্রলীগের মতো হচ্ছে হেলমেট পরে অ্যাটাক করছে, একটা ছেলের চোখ তুলে নিচ্ছে এবং তারা এমন ভাবে কথা বলছে। এই কাজটা তো আওয়ামী লীগেরও ছিল, সবকিছু খুব সুন্দর যাচ্ছে, কোনো কিছু নাই, কোনো কিছু বলার মতো কিছু নাই। তো সেই জায়গা থেকে আমি মানে কি বলবো, এটা খুবই লজ্জাজনক, হতাশাজনক। তারপর আমি হতাশ হব না, আমি সংস্কারের আমরা এনসিপি এবং আমরা সাধারণ জনগণকে নিয়ে, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে আমরা সংস্কারের লড়াইটা চালিয়ে যাব এবং আমরা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই কালচারকে বদলে ফেলার জন্য তুমুল একটা কি বলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আমি আশা করব আমার যে সামনে যারা আছে তারা আমাদের সাথে থাকবে। হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, 53 বছর পরে এসে একটা তরুণ সমাজ জেগেছে, মাঝখানে অনেক কিছু হয়েছে কিন্তু এইরকম কিন্তু হয় না। তো আমি আশা করছি এবং আরেকটা জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে কলঙ্কিত করার জন্য, আমাদেরকে বিভিন্নভাবে কি বলে বিভিন্ন অভিযোগ দিয়ে আমাদেরকে জেনজির সামনে কিন্তু ভুল প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গায় জেনজিটা অনেক আবেগী, তখন মনে হয় যে নাহিদ ভাই কেন এটা করলো, আসিফ ভাই কেন এটা করলো। তো এই জায়গায়ও আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদেরকে বসিয়ে দেওয়ার জন্য আমরা যাতে মাঠে না থাকি, আমরা যাতে সংস্কারের কথা না বলি, এই জন্য অনেক বেশি চেষ্টা করা হচ্ছে। এই জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে যে কথা শুনলেই সেটা বিশ্বাস করা যাবে না।